আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আমাদের কর্মসূচি আজকে শেষ করতে পেরেছি। আমাদের স্বেচ্ছাসেবী যারা আছে তারা এমনভাবে খুব নিখুঁতভাবে কাজ করেছে। প্রত্যেকটা প্যাকেটের পরিমাণ সেম করে দেওয়া হয়েছে, কোথাও কম বেশি হয় নাই। আজকে আমরা নোয়াখালী বেগমগঞ্জের জন্য সামান্য কিছু পরিমাণ ত্রাণের প্যাকেজিং কাজ চলতেছে। আমার ছোট ভাইয়েরা এই প্যাকেজিংগুলো করেছে। সেই সন্ধ্যা থেকে শুরু করে রাতের 11টা পর্যন্ত তাদেরকে এই প্যাকেজিং কাজে নিয়োজিত রেখেছি এবং তারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আবার আগামীকালকে আমরা নোয়াখালী বেগমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব এবং কি সেখানে প্রত্যেকটা বাড়িতে এই ত্রাণগুলো বিতরণ করবে। সেখানেও তাদের অনেক কষ্ট হবে। আমি জেনেছি বেগমগঞ্জের ওইদিকে কোমর পর্যন্ত পানি, যাওয়ার পরে হয়তোবা ইনশাল্লাহ দেখা যাবে। বর্তমান বন্যাতে আমাদের দেশের অবস্থা ভালো নেই, আমাদের দেশের মানুষও ভালো নেই। এই কর্মসূচিতে যারা অর্থ দিয়ে সাহায্য করেছে, আল্লাহ তাদের রিজিকের বরকত বাড়িয়ে দিন। আর যারা শ্রম দিয়ে সাহায্য করেছে তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুন, সুস্থ রাখুক। আমাদের স্বেচ্ছাসেবীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। বর্তমান বন্যার যে পরিস্থিতি, আসলেই সত্যি দেখে অনেক কষ্ট লাগে। মানুষের যেই আহাজারি, মানুষের যেই কান্নাকাটি, খাদ্যের অভাব, থাকতে পারতেছে না, বাড়ির উপরে পানি উঠে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্যাকেজিং কাজ সম্পন্ন হয়েছে। আমরা এখন নোয়াখালী বেগমগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব। মিনি পিকআপের মধ্যে আমার ছোট ভাই স্বেচ্ছাসেবী সবাই উপস্থিত আছেন। আমরা এখন চন্দ্রগঞ্জ বাজার থেকে আমরা চলে যাব পূর্ব বাজারে। পূর্ব বাজার থেকে আমরা সয়ানি রোড হয়ে যোগীখালিতে ঢুকবো। যোগীখালি দিয়ে একটু পশ্চিমে যাওয়ার পরে এই ত্রাণগুলো আমরা ওইখানে বিতরণ করব। আর এর ভিতরে বেগমগঞ্জের সয়ানি যে রোডের পাশে দিয়ে বন্যার পরিস্থিতি কি, সেটা অবশ্যই আপনারা দেখবেন। আমার ছোট ভাইগুলো সারা রাত প্যাকেজিংয়ের কাজে কষ্ট করে সকাল হওয়ার পরে কিছুটা সময় প্যাকেজিং করা লাগছে। প্রায় দুপুর 11টার দিকে আমরা প্রস্তুতি নিচ্ছি রওনা দেওয়ার জন্য। রওনা দিতে দিতে আমাদের সময় লেগে গেছে প্রায় 2টার পরে আমরা বেগমগঞ্জের ভিতরে ঢুকেছি। রাস্তার আশপাশ দিয়ে যে বাড়িগুলো আছে সবগুলো বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে। মানুষ খুব অসহায় আছে, খুবই কষ্টেতে আছে। খাবারের সংকট পড়েছে, পানির সংকট পড়েছে, ময়লা আবর্জনার পানি, মানুষের পায়ে ইনফেকশন হচ্ছে। যখন আমরা যোগীখালি দিয়ে একটু ভিতরে ঢুকেছি, অনেক পানি রাস্তার মধ্যে, গাড়ির চ্যালেঞ্জারের ভিতরে পানি ঢুকে গেছে। পরে ওদেরকে দিয়ে গাড়িটা ঠেলানো হয়েছে স্টার্ট দেওয়ার জন্য। কি অবস্থা দেখুন, প্রত্যেকটা বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে, কোমর পর্যন্ত পানি। কোথাও দেখা যায় কোমর পর্যন্ত পানি, কোথাও হাঁটু পর্যন্ত পানি, কোথাও তার চেয়েও বেশি পানি। এই এলাকার মানুষগুলো খুবই কষ্টে আছে, কারণ লোকালয় থেকে এদের বাসা অনেক দূরে। আমরা সর্বোচ্চ ভিতর পর্যন্ত যেতেও পারি নাই। আর যতটুকু ত্রাণ আমরা ওখানে সংগ্রহ করে নিয়েছি ততটুকু শেষ হয়ে গেছে এবং কি আরও ত্রাণের সংকটে পড়ছে। কি অবস্থা, আল্লাহু আকবার। আমাদের স্বেচ্ছাসেবী ভাই যারা ছিল তাদেরকে আমি আগেই বলে দিয়েছি, যদি কারো সেলফি বা ফটোশ্যুট করার ইচ্ছে থাকে তাহলে তোমরা আগেই ত্রাণগুলো বিতরণ করার আগেই হাতে নিয়ে যেভাবে তোমাদের ফটো উঠানোর দরকার, ফটো বা ভিডিও করে নিও। তবে কোথাও বন্যার্থ মানুষের হাতের মধ্যে ত্রাণ দিয়ে ছবি উঠানোর দরকার নাই। এটা হচ্ছে ছোট মন মানসিকতার পরিচয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 500 টাকার ত্রাণ দিয়ে 5টা মানুষে হাত দিয়ে ধরে সেলফি তোলে, ছবি উঠায়।
ভাই আপনি ত্রাণ তো এদেরকে সারা জীবন দিয়ে যাবেন না। ত্রাণ দিয়ে ছবি তোলা থেকে বিরত থাকুন, ছোট মন মানসিকতার পরিচয় দেবেন না। ধন্যবাদ সবাইকে।